বন্ধু চল। আমার নাম উর্মিলা সিংহ। বন্ধু মানে হাসি, বন্ধু মানে ভরসা, বন্ধু মানে চলার পথে সাথ দেওয়া। তবে ছোট থেকে বড় হয়েছি, আমার অনেক ফ্রেন্ড ছিল এবং আছেও, কিন্তু সবথেকে ভরসাদায়ক ফ্রেন্ড আমার জীবনে আমার মা, যাকে আমি সব কথা একদম নিঃস্বার্থভাবে আমার পাশে থাকে এবং আমার যত কিছু দুঃখ কষ্ট রাগ অভিমান সব আমার মাই চোখ বুজে আমার সাথ দেয়। তবে মা ছাড়া অন্য কোনো বন্ধু নেই বললে চলে না, আছে, কিন্তু অতটা স্বাদ ওরা দেয় না। ওরা নিজেদের স্বার্থ মতোই থাকে। তবে আমার জীবনের সব থেকে ভালো বন্ধু আমার মা। আই লাভ ইউ মা, থ্যাংক ইউ। তাদের সাথে বন্ধুত্ব ভালো না বললে ভুল হবে, বা আছে বন্ধুত্ব, তবে তারা তাদের নিজের মতোই থাকে। ওদের যখন ইচ্ছা হয় তারা তখন আমার কাছে আসে, ওদের যখন আমার দরকার পড়ে ওরা তখন আমার সাথে কথা বলে, কিন্তু নিঃস্বার্থভাবে তারা আমার সাথে থাকে না। সোশ্যাল মিডিয়াতে এমনি ফ্রেন্ড ফলোয়ার্স তো রয়েছে, তবে বেশিরভাগের সাথে আমার কথা হয় না বললেই চলে। না, তেমন আমার নেই, কারণ আমি ছোট থেকেই ঘরের মধ্যেই রয়েছি এবং আমার বাড়ির পরিবাররাই আমার মানে সব থেকে বড় ভালো ফ্রেন্ড। আমার নাম প্রিয়ম ঘোষ, আমি ক্লাস। বন্ধুত্ব আমাদের জীবনে একটা সুন্দর অংশ। বন্ধুত্ব আমরা আমার এমনই বন্ধু আছে যারা ট্রু ফ্রেন্ড না, মানে খালি নিজের স্বার্থের জন্য আমাদের ইউজ করে, বুঝলে। আর এমনও বন্ধু রয়েছে যারা আমার খুব ক্লোজ, পড়াশোনায় সাহায্য করে, খেলাধুলার যে এক্সামে যত কিছু প্রবলেম থাকে সেগুলো সলভ করে দেয়। আর অনেক বন্ধু রয়েছে যারা শুধু নিজের স্বার্থের জন্য করে আমাদের ইউজ করে। তারা যদি ওরা বিপদে পড়ে তখনই ফোন করবে, আর আমরা যখন ফোন করব তখন বিপদে কল তুলবে না। এমন বন্ধু রয়েছে, একবার আমি স্কুলে বিপদে মানে একজনের সাথে মারামারি লেগে গিয়েছিল। হ্যাঁ, তারা মানে এমনি এসে মারামারি লেগেছিল, পরে ও বন্ধু আমার দেখেছে যে মারামারি লাগছে, পরে বন্ধুটা এসে আমাকে মানে বাঁচিয়েছিল ওই বন্ধুর সাথে। অনুরাধা ঘোষ। বন্ধুত্বটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা বন্ধু হচ্ছে সবসময় খারাপ সময় বা ভালো সময় সবসময় পাশে থাকে এবং সবসময় সাহায্য করার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই সাহায্য করে বন্ধু সবসময়। আর হচ্ছে যেমন যে কোনো খারাপ পরিস্থিতি আসুক না কেন, ভালো সময় খারাপ সময় সবসময় বন্ধু পাশে থাকে এবং সাহায্য করে। ইপাল, জীবনের প্রত্যেকটা জিনিসের মতো বন্ধুত্বটাও গুরুত্বপূর্ণ, এবং বন্ধু মানে যে আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে, তো তাকেই বন্ধুত্ব বলে। বন্ধুত্ব মানে হচ্ছে এক বা একাধিক জনের মধ্যে হয়, যেটা খারাপ পরিস্থিতির পাশে দাঁড়ায়, খারাপ পরিস্থিতির পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে, সেটাকে বন্ধুত্ব বলা হয়। আমার নাম রাজা দাস, আমি নন্দপ্রসাদ স্কুলের ছাত্র। এখানে আমার তিনটা বন্ধু আছে, যে সমীর, শঙ্কর। আমার কখনো কিছু বিপদ পড়লে, কিছু মানে আরও কিছু দরকার পড়লে আমার বন্ধুরা আমার সাহায্য করে। এটা আমি বন্ধুত্ব হিসাবে মানি। আমার নাম রাজশ্রী নস্কর, এবং বন্ধুত্ব এমন একটা জিনিস যা আমাদের জীবনে এগিয়ে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি বন্ধুত্ব এমন হওয়া দরকার যে সবসময় আমাদের বিপদে পাশে দাঁড়াবে এবং আমাদের দুঃখকে নিজে ভাগ করে নেবে। এমন নয় যে আমি দুঃখ পেলাম তো সে চলে গেল আমাকে ছেড়ে, বা আমি রাগ করে থাকলাম সে আমাকে ছেড়ে চলে গেল। বন্ধুত্ব আমাদের জীবনে অনেক রকমই আসে। অনেক বন্ধু হয় যে আমাদের মনের ভাবটাকে মানে মজায় উড়িয়ে দেয়, কিন্তু অনেক বন্ধু হয় যে আমাদের সিরিয়াসভাবে নেয় এবং আমাদেরকে বোঝায় যে সেটার সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে। সেজন্য আমি মনে করি যে বন্ধুত্বটা জীবনে এগিয়ে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু হ্যাঁ, বন্ধুত্ব আমাদেরকে কিন্তু খারাপও করে দিতে পারে। ফ্রেন্ড সার্কেল এমনও হয় যে আমরা এমনও ফ্রেন্ড সার্কেল রয়েছে যেখানে আমরা ঢুকলে খারাপ হই আবার ভালো হই, সেটা কিন্তু আমরা জেনে বুঝেই করি। তাই আমার মনে হয় যে ফ্রেন্ড সার্কেলে যখন আমরা মানে ঢুকবো তখন আমাদের নিজেদেরকে ডিসিশন নেওয়া উচিত যে এখানে আমরা ঢোকাটা আদৌ উচিত কি না। বন্ধুত্ব বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ হচ্ছে আমি যেহেতু শিক্ষক একজন, তো শিক্ষকের দৃষ্টিকোণ থেকে যদি আমি বলতে চাই যে আমার সবসময়কার বন্ধুত্ব আমার ছাত্রছাত্রীরা, এবং সবসময় আমি ওদের সাথে বন্ধুত্বের মতোই মিশি। কেন বন্ধুত্বের মতো মিশি? কারণ দেখবেন যে অনেক সময় যেটা বাবা মার সাথে ওরা শেয়ার করতে পারে না, তারা কিন্তু আমার সাথে শেয়ার করে। এবং যেমন রিসেন্ট একটা ঘটনা আমি বলি, ছোট্ট একটা ঘটনা, যে একটা মেয়ে বা একটা আমার বোন সমতুল্য, তাকে আমরা ফ্রেন্ডশিপের মতন জিনিসগুলোকে কেন বলি, যে মনে করো দেখা যাচ্ছে যে একটা ছেলে রিসেন্ট মানে একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ওকে ভিডিও পাঠিয়ে কি করে মানে ব্ল্যাকমেল করে।
তো সেখান থেকে দাঁড়িয়ে সে কি করে সেই সমস্যার সমাধান করবে, সে কোনো বন্ধু বান্ধবীকে বলতে পারেনি, সে কাউকে কিন্তু বলতে পারেনি, নিজের বাবা মাকেও বলতে পারেনি। রিসেন্ট এই ব্যাচেরই একটা স্টুডেন্টকে কিন্তু আমি সেই প্রবলেমটা সলভ করলাম। বন্ধুর মতো এসে কাঁদতে কাঁদতে এসে আমার কাছে বলেছিল যে দাদা আমার কিন্তু এই সমস্যা হয়েছে। তারপর তার মাকে ডাকলাম, যে বললাম বকাশকা করবেন না। তারপরে আমরা থানা পুলিশও পর্যন্ত হয়েছিল তো এই বিষয়টা নিয়ে, ম্যাটারটাকে নিয়ে। তো এই যে স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা এই ব্যাচের মধ্যে, যেমন একজন আছে হ্যান্ডিক্যাপ্ট একটা স্টুডেন্ট আছে, তো সেই হ্যান্ডিক্যাপ্ট স্টুডেন্ট উপরে উঠতে আর নামতে ওর অসুবিধা হয়, কিন্তু সমস্ত ফ্রেন্ডরা ওরা কিন্তু ওকে ধরে নামায় আবার ওঠায়। তারপরে আবার ক্লাস 11-এর আছে একটা অন্ধ স্টুডেন্ট পড়ে, তাকেও কিন্তু সে শিলিগুড়ি থেকে পড়তে আসে আমার এখানে, অন্ধ একটা স্টুডেন্ট। তো তার সাথেও কিন্তু আমার একটা ফ্রেন্ডশিপ, একটা সম্পর্ক হয়েছে যে স্যার আমাকে শিলিগুড়ি থেকেও পড়াচ্ছে না, বাট আপনি এখানে পড়াচ্ছেন। রোদ ঝড় জল বৃষ্টি তার বাবা কিন্তু রোজ শিলিগুড়ি থেকে এখানে নিয়ে আসে এবং নিয়ে যায়। তো এই যে ছাত্রছাত্রীদের সঙ্গে এতদিন ধরে যে একটা বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পড়েছি আমি, তো এখান থেকে না বেরিয়ে আসতে পারছি না। অনেক ভালো ভালো অফার পেয়েছি বিভিন্ন জায়গায় পড়ানোর জন্য বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আমি নকশালবাড়ি ছেড়ে বা এই জায়গার ছাত্রছাত্রীদের মানে এতটা মায়ার জালে জড়িয়ে গেছি, এত তারা বন্ধুত্বের বাঁধনে জড়িয়ে গেছি যে আমি আর কোথাও যাওয়ার আর কি কথা ভাবতেই পারি না। সমীর রাও, আর আমি নন্দপ্রসাদ স্কুলে পড়ি। আর আমরা যে বৃষ্টি মানে কয়েকদিন আগে বৃষ্টি পড়ছিল, তো আমরা ওখানে পুরো ভিজে ভিজে হয়ে পুরো খেলছিলাম একদম করে। স্যার ম্যামরা পুরো ভিডিও বানাচ্ছিল, যে বলতেই ছিল আজকে বাচ্চারা টাইম পাইছে খেলার জন্য, তো আর কিছু বলে নাই। ওরাও মজা করতেছে, আমরাও মজা করতেছি। আমার নাম হচ্ছে অজয় সিং, আমি সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এখন বর্তমানে ওসি নকশালবাড়ি, দার্জিলিং জেলার। বন্ধুত্ব, আমার কাছে বন্ধুত্ব হচ্ছে সেই সম্পর্কটা যেটার মধ্যে মিউচুয়াল ট্রাস্ট, ভালোবাসা থাকবে। এবং বন্ধুত্ব এমনই একটা জিনিস হবে, নিবিড় একটা এমন সম্পর্ক যে সব সময় থাকবে, ভালোতেও থাকবে, খারাপেও থাকবে। বিশেষ করে খারাপেই সবসময় থাকবে, ভালোতে নাও থাকতে পারে, খারাপেই থাকবে। এবং মাঝখানে যদি, যেরকম আমরা সরকারি চাকরি করি, আমার বন্ধু সার্কেলে যেরকম অনেকজনই সরকারি চাকরি করে, প্রাইভেটে জব করে, আমরা মেলামেশা করতে পারি না। তো 2 বছর বাদে দেখা হলে পরে 2 বছর আগে যেখানে ছেড়ে গেছি সেখান থেকে শুরু হবে। এইটা হচ্ছে বন্ধুত্ব। আর এমনি আমাদের বন্ধুত্বর মধ্যে রাগারাগি তো থাকে, সবকিছু থাকে, কিন্তু বিপদ আপদে পাশে যে দাঁড়ায় সেটাই আমি বন্ধুত্ব বুঝি। দেখুন, আগে বন্ধুত্ব হতো আমাদের একসঙ্গে সাইকেলে বসে যাব, চল স্কুলে যাব, এটা আমরা বন্ধুত্ব বুঝতাম। এই তোর ফুটবলের জুতো ছিঁড়ে গেছে, আমার কাছে একটা এক্সট্রা আছে, চ নিয়ে, আমার বলটা দিয়ে খেলা হবে না, তোর বলটা নিয়ে চল। তা তোর মা বল দিচ্ছে না, তাহলে আমার বলটাই নিয়ে যাবো। এটা ছিল আমাদের সময় ফ্রেন্ডশিপ। আমরা মিলেনিয়াল, এখন জেনজি চলে এসছে, ওদের কাছে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলোর মধ্যে বন্ধুত্ব ওরা দেখতে চায়। কিন্তু বন্ধুত্ব ফিজিক্যালি পরিচয় না থাকলে সেই বন্ধুত্ব হয় না। আর যারা জেনজি আছে তাদেরকেও আমি বলবো যে বন্ধুত্ব, ফেসবুক যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব করছি, ওইগুলো থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্রডও হয়ে থাকে, সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। ভালো মুহূর্ত বলতে, আমরা একবার দুর্গাপুজো ঘুরতে গেছিলাম সব বন্ধুরা মিলে। তা আমি যেহেতু আমার বাবাও পুলিশে চাকরি করতো, তো সেহেতু আমার বন্ধুরাও বেশিরভাগ পুলিশেরই ছেলে মেয়ে। এবার পুজো ঘুরে তোরা, আমাদের টাইম ছিল 11টার মধ্যে ঢুকতে হবে, তো 12টা পার হয়ে গেছিল, কারোর বাড়িতে কেউ ঢুকতে পারিনি। তো আমরা ওই এক রাত গাছের নিচে আমরা রাত কাটিয়েছি, ঠিক আছে, সকাল অবধি ভোর অবধি আমরা একসঙ্গে ছিলাম। এই মুহূর্তগুলো এখন মনে পড়লে পরে কষ্টও হয়, এখন মিশতে পারি না, বন্ধুদের সঙ্গে দেখা হয় না। আরো অনেক এরকম গল্প আছে, মানে শেষ হবে না, বন্ধুরা বসলেই গল্প আর শেষ হয় না। দেখুন, এখন যেহেতু চাকরিতে চলে এসেছি, চাকরিতে আসার পর আমরা জানতে পারলাম 2 রকমের বন্ধুত্ব হয়। একটা হচ্ছে যেটা ছোটবেলার থেকে হয়ে এসছে যাদের বন্ধু, আর একটা হচ্ছে প্রফেশনাল একটা বন্ধুত্ব থাকে। তো প্রফেশনাল বন্ধুত্বের মধ্যে মাঝে মধ্যে যারা আমরা একই জেলায় আছি রিইউনিয়ন হয়ে যায়, এবং আমাদের ছুটি যেরকম কম, ছুটি 1-2 দিনের যদি হয় তাহলে একদিন বন্ধুদের সঙ্গে আমরা কাটাই, এটাই আমাদের রিইউনিয়ন। সেই হারিয়ে যাওয়া বন্ধুত্বের মুহূর্তগুলো কি মনে পড়ে কখনো? সব সময়, সব সময়। मेरा नाम अनामिका लामा है। मैं LASI के हिसाब से नक्सलबाड़ी पुलिस स्टेशन में अभी पोस्टेड हूँ। और एवरी फर्स्ट संडे ऑफ अगस्त इज सेलिब्रेटेड एज फ्रेंडशिप डे। इस साल हम 2 अगस्त को सेलिब्रेट कर रहे हैं फ्रेंडशिप डे। और अकॉर्डिंग टू मी फ्रेंडशिप एक ऐसा बॉन्ड है जो हम लोग खुद चूज़ करते हैं। मतलब माँ बाप, पेरेंट्स तो हम लोग चूज़ नहीं करते, वो तो मतलब पहले से ही डिसाइड होके आता है।
और फिर मैरिज में भी एक सर्टिफिकेशन लगता है हम लोग को, मैरिज सर्टिफिकेट होता है। तो फ्रेंडशिप एक ऐसा रिलेशनशिप है जिसमें ना कोई सर्टिफिकेशन लगता है और हम लोग को पूरा राइट्स है कि अपने हिसाब से चूज़ कर सके। सो अकॉर्डिंग टू मी फ्रेंडशिप इज़ अ प्योरली कॉन्शियस बॉन्ड ऑफ लव एंड केयर। फ्रेंडशिप डे में मैं क्या कहूँ, अभी तो फ्रेंडशिप का मतलब पूरा एंटायर मीनिंग ही चेंज हो गया है, क्योंकि पहले जब मैं इस नौकरी पे नहीं थी तो फ्रेंडशिप का मतलब इन जनरल जैसे दूसरा लोग का होता है कि मतलब घूमना फिरना मस्ती करना, यही फ्रेंडशिप होता था। लेकिन अभी पुलिस डिपार्टमेंट में जब आई हूँ तो लगता है फ्रेंडशिप मीन्स वो लास्ट मोमेंट में प्लान कैंसिल हो जाना, ठीक है, और फिर बिजीनेस, फिर इतना बिजी होने के बाद, प्लान कैंसिल होने के बाद फिर भी जो फ्रेंड आपको एक्सेप्ट करता है अलॉन्ग विद दिस बिजनेस, वही ट्रू फ्रेंड है। मैं कंपेयर ही नहीं करती हूँ, मतलब प्रीवियस डे में जो था, मतलब बिजी डे तो बिजनेस तो आ गया है लाइफ में, बट मुझे लगता है कि ये बिजनेस के लिए भी मैंने प्रीवियसली मतलब यही मैंने प्रे किया था कि मेरे लाइफ में ये मैं एक दिन यहाँ पे पहुँचूँ। तो मुझे नहीं लगता है कि पहले वाला दिन अच्छा था या आज वाला दिन बुरा है। मुझे लगता है कि आज मैं जहाँ पे हूँ वहाँ पे पहुँचने के लिए मैंने एक दिन प्रे किया था भगवान से, तो मैं आज यहीं पे हूँ। और जो ट्रू फ्रेंड्स है मेरा बिजनेस के बावजूद भी वो लोग मेरे साथ है, उसके लिए थैंक यू गॉड कहना चाहती हूँ। मतलब सोशल मीडिया में मैं भी, मतलब मेरा भी सोशल मीडिया पेजेस है, मतलब फ्रेंड्स भी बहुत है, लेकिन मैं उतना कनेक्टेड नहीं हूँ जितना कि मैं अपना रियल फ्रेंड्स के साथ हूँ। और सोशल मीडिया एक ऐसा प्लेटफॉर्म है जहाँ पे आपको मतलब अच्छा फ्रेंड्स भी मिलता है, बुरा फ्रेंड्स भी मिलता है, लेकिन आपको मतलब खुद डिसाइड करना पड़ता है कि विच वे यू वांट टू कनेक्ट, क्योंकि भगवान ने इतना सोच तो सबको दिया है कि क्या अच्छा है क्या बुरा है वो डिसाइड करने के लिए। और मैंने पहले ही बता दिया कि फ्रेंडशिप इज़ अ कॉन्शियस चॉइस ऑफ बॉन्ड। सो आप कॉन्शियसली चूज़ कर सकते हैं कि किसके साथ आपको फ्रेंड रहना है और किसके साथ नहीं। ये एक्चुअली मैं कहना चाहती हूँ कि सोशल मीडिया और रियल लाइफ को ना मिला है तो ही अच्छा है, क्योंकि सोशल मीडिया एक डिफरेंट ही वर्ल्ड है, डिफरेंट ही दुनिया है, और रियल लाइफ अ वेरी डिफरेंट थिंग। मैं भी सोशल मीडिया में पोस्ट करती हूँ, लेकिन मैं आज बताना चाहती हूँ कि जो मैं सोशल मीडिया में दिखाती हूँ वो मेरा पूरा एंटायर लाइफ नहीं है। दैट इज़ जस्ट अ पार्ट ऑफ माई लाइफ। वो सिर्फ मेरा लाइफ का फ्लैश और फ्रैक्शन ऑफ लाइफ सिर्फ है। जो मेरा रियल लाइफ है उसका एंटायर स्टोरी ही डिफरेंट है। सो मैं जो भी सोशल मीडिया पे फ्रेंड्स बनाते हैं उन लोगों को बताना चाहती हूँ कि प्लीज़ एक बार रियल लाइफ भी वेरीफाई कर लीजिए बिफोर यू आर गेटिंग टू क्लोज टू दैट पर्टिकुलर फ्रेंड। मदर इज़ द वेरी फर्स्ट फ्रेंड ऑफ अ गर्ल। एक माँ ही होती है जिससे एक लड़की मतलब शुरू से ही सब कुछ शेयर करती है। आज भी मैं माँ से शेयर करती हूँ, जब मतलब इतना प्रेशर बढ़ जाता है, ड्यूटी रहता है, मतलब खाना खाने का टाइम, सोने का टाइम नहीं मिलता है, तो किससे शेयर करें ना। तो माँ ही एक सबसे अच्छी फ्रेंड होती है, माँ से ही शेयर कर पाती है लड़की लोग सिर्फ नहीं, मैं बोलती हूँ कि लड़का भी माँ को ही सब कुछ शेयर करते हैं, क्योंकि पापा से तो आई थिंक सब डरते हैं थोड़ा बहुत, तो माँ ही एक ट्रू फ्रेंड है जिससे हम लोग खुल के शेयर कर पाती है। मैसेज, हैप्पी फ्रेंडशिप डे सबको, जो भी जितना भी दोस्त थे आप लोग ऐसे ही रहे, और नेक्स्ट फ्रेंडशिप डे में भी जो अभी फ्रेंड है वो एक साथ ही रहे। আমার নাম দিব্য চক্রবর্তী। তো বন্ধুত্ব বলতে যেটা আমরা আমাদের সময়কার বুঝতাম, মানে একসাথে স্কুলে পড়া, স্কুলে যাওয়া, সেই টিফিন শেয়ার করে খাওয়া, কখনো ঝালমুড়ি হোক বা আলু কাবলি হোক বা ফুচকা হোক, একটা ফুচকা অর্ধেক করে খাওয়া, তারপরে স্কুলের থেকে একসাথে রিটার্ন করা, কখনো ওই মুরগির খাঁচা গাড়ি বলতো আমাদের ভ্যানগুলোকে, সেই মুরগির খাঁচা ভ্যানে হোক বা রিক্সায় হোক, সে একসাথে ফেরা, তারপর আস্তে আস্তে বড় হওয়া, সাইকেল নেওয়া, একসাথে সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া, স্কুলের থেকে ফেরা, এই স্কুল লাইফ করতে 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 এইভাবে আমরা কলেজ লাইফে উঠে যাই। কলেজ লাইফে উঠে সবাই দিক ওদিক আলাদা হয়ে যায়, বিভিন্ন স্ট্রিমের মধ্যে আলাদা হয়ে যায়। তো তাও দিন শেষে মানে ওই রোববারগুলোতে সেই বন্ধুরা একসাথে আবার খেলতে যাওয়া মাঠে। তো আজকাল তো সেই খেলাধুলো কারোর করতেও দেখি না সেরকম, সবাই ব্যস্ত থাকে, এখন সবাই মোবাইলেই ব্যস্ত, মানে স্ক্রিনের মধ্যে সবাই ব্যস্ত হয়ে গেছে। সেই খেলতে যাওয়া, একসাথে আবার খেলতে গিয়ে আবার মারপিট হওয়া সবার মধ্যে, এগুলো চলে। আর এরপরে যদি বলতে যাই তাহলে কলেজে ওঠার পরে তো সবাই মোটামুটি আলাদাই হয়ে যায়, মানে স্কুলের বন্ধু আর সেরকম থাকে না, কলেজে ওঠে সবাই আলাদা হয়ে যায়। তো কলেজে ওঠার পরে সে নতুন বন্ধু তৈরি হয়, কিন্তু সেই বন্ধুত্বটা সেই স্কুলের বন্ধুত্বের মতো হয় না, বা পাড়ার ছোটোবেলার যেরকম আমরা বন্ধুত্ব থাকে সেরকম হয় না অনেকটা, মানে সেটা অনেকটাই দুর্বল বন্ধুত্ব তৈরি হয়। তারপরে কলেজের থেকে যখন ধরুন কাজে আমরা যোগদান করি কোনো একটা জায়গায়, সেখানেও যদি আপনি মনে করেন যে না বন্ধুত্ব হবে, সেখানে বন্ধুত্ব ঠিক তৈরি হয় না,
কারণ আপনি ছোটবেলায় যেভাবে বন্ধুত্বকে পেয়েছেন বা সেখানে কোনো মানে একটা খুনসুটি থাকে কিন্তু কোনো শয়তানি থাকে কিনা, কিন্তু আপনি যখনই বড় হবেন আস্তে আস্তে সেই বন্ধুত্বের মধ্যে শয়তানি চলে আসবে। সবাই নিজেদের স্বার্থে বন্ধুত্ব তখন তৈরি করবে, কিন্তু ছোটবেলায় যে বন্ধুত্ব তৈরি হয় সেটা বিনা স্বার্থে তৈরি হয় এবং সেটাই আপনার সারা জীবন থেকে যাবে। ধরুন এই পুজোর সময় হঠাৎ অষ্টমীতে যখন পাড়ার ক্লাবে আবার সেই বন্ধুদের সাথে দেখা হয়, তখন যে সবার মধ্যে যে ধরুন যে একটা বন্ড থাকে সেই বন্ডটা কিন্তু আপনি অন্য জায়গায় গেলে পাবেন না। আর আজকালকার দিনের বাচ্চাদের মানে এখন দেখতে গেলে এদের মধ্যে বন্ধুত্ব অনেকই কম। সবাই মানে নিজের নিজের দুনিয়ায় ব্যস্ত, কারণ এখন পড়াশোনাতেই সবাই বেশি ব্যস্ত হয়ে পড়েছে। মানে এখন পড়াশোনার চাপ অনেক বেশি, বলতে গেলে খেলাধুলার প্রতি এখন অনেকেরই ইচ্ছা থাকে না, সেভাবে মাঠঘাটও চারিদিকে নেই। তাই জন্য একটা বন্ড তৈরি হচ্ছে না কারোর মধ্যেই, সবাই মোবাইলের মধ্যেই বিভিন্ন গেমসে বিজি, যেমন পাবজি বলুন বা যাই বলুন, সব মোবাইল গেমসের মধ্যেই যেটুকুনি বন্ধুত্ব করছে, কিন্তু সেইভাবে বন্ডিংটা এখন আর পাওয়া যায় না। আমার বন্ধুত্ব কর্মস্থল থেকে যখন বাড়ি ফিরি বা বাড়ি যাই, নিজের জেলায় যখন আবার যাই, তখন যে বন্ধুত্বটা আবার সে পাই, সে একদিন হোক দুদিনে হোক ছুটিতে যাই, দিন শেষে আমি একবার হলেও নিজে ক্লাবে যাই, ক্লাবে গিয়ে বসি, সেই পুরনো বন্ধু বান্ধবদের সাথে আবার আলোচনা করি। আর এখন তো সবাই বড় হয়েছে, একটু সেই বিড়ি সিগারেট টানি আবার সবাই একসাথে, সেই বিড়ির 4টা বিড়ি একবার বিড়ি ধরিয়ে 3জন মিলে খাওয়া বা একটা সিগারেট ধরিয়ে 4জন মিলে খাওয়া, এটা যে মজাটা আছে সেই মজাটা হয়তো অনেকেই মানে বুঝতে পারবেন, যারা আমার মতো বন্ধুত্ব করেছেন তারা বুঝতে পারবেন। হ্যাঁ, সে তো অবশ্যই প্রতিদিন সন্ধ্যাবেলা হলে একবার হলে এখন ছোটবেলার সেই ডাকটা এখনো মনে পড়ে যে কিরে খেলতে যাবি না, বাইরে থেকে আমার বন্ধুটা যখন ডাকবে, সেটা এখনো মিস হয়। কিন্তু এখন কি করা যাবে, বয়স, আমরা আস্তে আস্তে বড় হচ্ছি সবাই, সেই যুগটা আর নেই, এখন সে সময়টা আর নেই। আর ফারাকটা থাকবে না এখন, মানে যুগ যেভাবে পরিবর্তন হয় মানুষ নিজেকে সেভাবে পরিবর্তন করে না। এখন আমরা হয়তো সেইভাবে বড় হয়েছি বলে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি না, কারণ আমরা নিজেদের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই বাঁচতে চাই। কিন্তু বর্তমান যারা আছে তারা যেভাবে বড় হচ্ছে, তারা হয়তো সেই সেই মোবাইলের মধ্যে নিজেদের বন্ধুত্ব খুঁজে পাচ্ছে, তারা সেইভাবেই বড় হচ্ছে, তারা সেইভাবেই বন্ধুত্ব তৈরি করছে, সেটাই তাদের কাছে একটা মানে মানে আমাদের কাছে যেরকম মাঠে খেলাধুলার জায়গাটা যেরকম মানে একটা বন্ধুত্ব তৈরি করার জায়গা, মোবাইলটা এদের কাছে বন্ধুত্ব তৈরি করার জায়গা। এখন সবচেয়ে ভালো বন্ধু বলতে সে আমার যে পাড়ার 5-6 জনের গ্রুপ আছে আমার, তারাই। স্ত্রী তো সহধর্মিণী, সহধর্মিণী আপনার বন্ধুও যেরকম আপনার শত্রুও সেরকম, আপনার চলাফেরা আপনার সহধর্মীর সাথে, মানে সহধর্মী বলতে গেলে আপনার বাবা মার মতো। মানে তারা বন্ধুও হবে, তারা আপনার গুরুও হবে, তারা কখনো আপনার শিষ্যও হবে, কখনো আপনার শত্রুও হবে, মানে বিভিন্ন দিনে সে বিভিন্ন রূপে আপনার সামনে আসবে। সোশ্যাল মিডিয়ার যুগ চলছে, অপরিচিত বন্ধুদের প্রচুর আনাগোনা বাড়ে। এই অপরিচিত বন্ধুরা কি প্রকৃত বন্ধুর সমান হয়? না, কোনোদিনও হয় না। এটা নিজের খালি ফলোয়ার বাড়ানো, নিজের ফ্রেন্ড সার্কেলটা বাড়ানো, একটু বেশি লাইক পাওয়া, একটু কমেন্ট পাওয়া, ব্যাস। হ্যাঁ, অবশ্যই। আমার তো মনে হয় যে যে আপনার পরিচিত না তাকে আপনার বন্ধু বন্ধু বানানোর কোনো দরকারই নেই। আমি তাকে জানি না চিনি না, কেন আমি তাকে বন্ধু বানাতে যাব? এক সময় মানুষ ওই চিঠি লিখতো, চিঠি আদান প্রদান করতো, সেভাবে বন্ধুত্ব হতো, কিন্তু এখনকার দিনে সেটা হয় না। এখন বেশিরভাগই সেগুলো ফ্রড বেরোবে, হয়তো আপনার ফটো কপি করে কোনো একটা ফেক প্রোফাইল তৈরি করে দিবে বা কিছু তৈরি করে দেবে। তো কি দরকার আছে, আমি জানি না শুনি না, আমার কি দরকার? বন্ধুত্ব কি হারিয়ে যাচ্ছে তাহলে? হ্যাঁ, বলতে গেলে বন্ধুত্ব হারিয়ে যাচ্ছে না, মানে এবার বন্ধুত্ব কখন আপনি দেখতে পাবেন, যেদিন আপনার খুব কোনো অসুবিধায় পড়বেন, সেদিনই আপনি আপনার আসল বন্ধুকে খুঁজে পাবেন। ধরুন মানে এই মুহূর্তে আমি বাড়ির বাইরে, যদি কোনো অসুবিধা হয় আমি আমার একটা বন্ধুকে ফোন করে দিলেই ও পৌঁছে যাবে বাড়িতে, সেটা হচ্ছে প্রকৃত বন্ধু। আর মানে আপনাকে দেখানোর জন্য অনেকেই আশেপাশে থাকবে যে হ্যাঁ আমি আপনার বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি তারা সবাই বন্ধু না, কারণ প্রকৃত বন্ধুকে এক সময় না আপনি খুঁজে পাবেন কখন, যে আপনার দুঃখের সময় পাশে থাকবে, সে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। এরকম বন্ধু আছে এখনো? অবশ্যই। ওই যাদের সাথে ছোটবেলায় বন্ধু মানে একসাথে বড় হয়েছি, স্কুলে যাওয়া, একসাথে একই পাড়ায় বড় হওয়া, একসাথে খেলতে যাওয়া, সেই বন্ধুরা আছে, তারা আছে এখনো। এই কাজের চাপ কি বন্ধুত্বকে আটকে দিচ্ছে? না, এটা কখনো হয় না। ওই দিন শেষে ও একবারে কল করলে আমিও একবারে ধরি, বা আমি কল করলে ও একবারে ধরে, আবার খিস্তি খামারি করে সেই ওইভাবে কথা বলে নিজেদের স্ট্রেসটা ওখানেই আমরা দূর করে নিই। ওকে দুটো খিস্তি দিলে আমার স্ট্রেস দূর হয়, আমাকে ও দুটো খিস্তি দিলে ওর স্ট্রেসটা দূর হয়, এইটুকুনি। এই বন্ধুত্ব নিয়ে কোনো বার্তা? বন্ধুত্ব নিয়ে বার্তা আমি আমার ওই বন্ধুদেরকে বলবো, যদি ওরা শুনতে পায় তাহলে বলবো যে তোরা ভালো থাক এবং যোগাযোগ থাকবে সবসময়, বাড়ি গেলে আবার দেখা হবে। নমস্কার, আমি সাব ইন্সপেক্টর ঋষিকেশ কোচরাভা, নকশালবাড়ি থানাতে কর্মরত। তো বন্ধুত্ব
বন্ধুত্ব যদি আমি এক কথায় প্রকাশ করি তাহলে আমার ক্ষেত্রে বন্ধুত্ব হচ্ছে আত্মবিশ্বাস। বন্ধুত্ব থাকা, ভালো বন্ধুত্ব কারোর সঙ্গে থাকা মানে হচ্ছে নিজের আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। এক কথায় বন্ধুত্ব বলতে আমি এটাই বুঝি। আর স্মরণীয় দিন বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ভালো মন্দ যা কিছু দিনই থাকে সব কিছুই স্মরণীয় দিন। একটা এমন স্মরণীয় দিন হয় না। ছোটোবেলা থেকেই প্রচুর বন্ধু আমার রয়েছে, এখনও আমার অনেকের সঙ্গে বন্ধুত্ব রয়েছে। যারা ছোটোবেলা থেকেই ছিল তাদের সঙ্গে বন্ধুত্ব থাকা সত্ত্বেও কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, তার পরবর্তীতে আমার চাকরি জীবনে প্রচুর বন্ধু রয়েছে। তো স্মরণীয় দিন প্রচুর রয়েছে, এমন নয় যে একটা বললেই স্মরণীয় দিন হয়ে যাবে। তো বন্ধুদের সঙ্গে কাটানো সমস্ত কিছু মুহূর্তই, এবার মনে করুন যে একটা আনন্দের দিন আমরা কাটাচ্ছি, সেটাই শুধুমাত্র স্মরণীয় মুহূর্ত তো হতে পারে না। এবার বন্ধুত্ব এমন টাইপের থাকে যে আমি হয়তো বাবা মাকে কিছু বলতে পারবো না, কিংবা আমার অন্য কেউ থাকলেও আমি যাদের সঙ্গে আমার রক্ত সম্পর্ক তাদের সঙ্গে আমি কোনো কিছু শেয়ার করতে পারবো না। কিন্তু বন্ধুত্ব যদি ঠিকঠাক থাকে, বন্ধুর কাছে আমি আমার মনের সমস্ত কথাই মানে একদম খুলে প্রকাশ করতে পারবো। সে আমার দুঃখ, কষ্ট, আনন্দ, অভিমান, রাগ সমস্ত কিছু প্রকাশ করা যায়। তো বন্ধুত্বের একটা স্মরণীয় দিন বললে আমি সেটা বলতে পারবো না। মানে আমার কাছে বন্ধুদের সঙ্গে কাটানো, যারা একদম পিওর বন্ধুদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে স্মরণীয় দিন। দেখুন, আমি যেই এরিয়া থেকে উঠে আসা, একদম গ্রামের ছেলে আমি। তো সেখানে ছোটোবেলার যে বন্ধুত্ব, আমাদের যে বন্ধুর যে টিমটা রয়েছে, অনেকেই এখন অনেক কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু স্কুল লাইফের যারা আমরা বন্ধু ছিলাম একই এরিয়া থেকে, আসলে মেনলি তো ছোটোবেলায় যারা একই গ্রামের বন্ধুত্ব, ওটা একটা আলাদা টিম থাকে। প্লাস স্কুলে যখন আমরা আসি, স্কুলে আসলে স্কুলের একটা আলাদা বন্ধুর দল তৈরি হয়। তো স্কুলের যে বন্ধুত্বটা তৈরি হয় সেটা ক্লাস 5 বা 6 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত আমরা একসঙ্গে থাকি, যেটা সেই বন্ধুত্বটা আমাদের খুবই মানে গভীর টাইপের একটা মানে সম্পর্ক তৈরি হয়, মানে আত্মার আত্মীয়ের মতো। সেটা রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার আত্মীয় যেটা হয় তেমন টাইপের সম্পর্ক। তো সেই বন্ধুত্ব আমাদের যাদের আমাদের রয়েছে গ্রুপ, আমাদের সেরকমই রয়েছে, এখনও আমাদের কথা হয়। যদি ছুটিতে বাড়ি যাওয়া হয়, বাড়ি গেলে তো সবার সঙ্গে দেখা হয় না, ফোনেই যা হওয়ার কথা সেরকমই হয়। আর বাড়ি গেলে সবার সঙ্গে দেখা হয় না, কারণ সবাই অনেকেই হচ্ছে তাদের কর্মজীবনে ব্যস্ত থাকে। ব্যস্ততা সবারই থাকে, সবারই কেউ কেউ বিয়ে করেছে, বাচ্চার বাবা হয়েছে, সংসার নিয়ে ব্যস্ত থাকে, কেউ কর্মসূত্রে বাইরে থাকে, তো সবার সঙ্গে একসঙ্গে দেখা হয় না। আর আমি এমন একটা চাকরি করি যেখানে বাকিরা অন্যান্য কর্মক্ষেত্রে যারা জড়িত রয়েছে ওরা হয়তো ছুটি ফুটি পায়, তো আমার ক্ষেত্রে সেই সময়টাতে আমি ডিউটিতে ব্যস্ত থাকি। তো সবার সঙ্গে যে দেখাটা হয় বলে একদম মানে ফিজিক্যালি, সেটা সবার সঙ্গে একসঙ্গে হয় না সেই আড্ডাটা। যদি আমার মাঝে মাঝে ইচ্ছে হয় যে হচ্ছে সবাই মিলে একসঙ্গে আবার আগের মতো করে যদি একটু আড্ডা মারতে পারি, মন খুলে কথা বলতে পারি, রিউনিয়ন টাইপের। তো সেরকম হয় না, যা হয় ফোনেই কথা হয়। কিন্তু আমার খুব ইচ্ছে রয়েছে যে হচ্ছে ঠিক আছে, আমি না হয় যেতে পারছি না, ছুটি পাচ্ছি না, কিন্তু আমার বন্ধুরা যারা রয়েছে একদম স্কুল লাইফের বা ছোটোবেলার যে বন্ধুরা যারা রয়েছে, ওরা আমার কাছে সবাই একদিন টাইম মতো করে আসুক ঘুরতে, আমি একদিন সময় বের করে বা একসঙ্গে ইচ্ছে মতো মন খুলে সময় কাটাবো, সেটাই আমি চাই। আর তার মানে স্কুল লাইফের বন্ধুরা যারা আছে তাদেরকে সব থেকে বেশি মিস হয়, মানে যারা নিজের এরিয়ার একদম নিজের এলাকার। তার পরবর্তীতেও কলেজ লাইফে বন্ধুত্ব হয়েছে অনেকের সঙ্গে, অনেক বন্ধু রয়েছে, তাদের সঙ্গেও এই কথাবার্তা দেখা হয়। সবাই কর্মজীবনে ব্যস্ত তো। আর তাছাড়া ইউনিভার্সিটি লাইফেরও প্রচুর বন্ধু আছে, যেমন তুই আমার বন্ধু, একই সঙ্গে পড়া, তার পরবর্তীতে পরিচয়। তো অনেকে আছে, বিএড করা থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে বন্ধুত্ব অনেকের সঙ্গে টিকে রয়েছে। এবং আমাদের যারা একসঙ্গে ইউনিভার্সিটি বা কলেজ টলেজ পড়েও ছিলাম, তাদের মধ্যে থেকেও অনেকে এমন বন্ধু রয়েছে যারা আমরা একই মানে আমি যেই চাকরিতে রয়েছি তো সেখানে অনেকেই ঢুকেছে, তাদের সঙ্গেও অনেক দিন পর পর দেখা হয়, কথা হয়। সবাই আসলে কর্মজীবনে ব্যস্ততা, কিন্তু বন্ধুত্ব আমাদের মানে এখনও অটুট রয়েছে। তো বন্ধুত্ব সেই জন্যই বললাম যে আমার কাছে বন্ধুত্ব এক কথায় প্রকাশ করতে গেলে বন্ধুত্ব হচ্ছে আত্মবিশ্বাস। বন্ধুত্ব আছে মানেই একটা আলাদা সাহস পাওয়া যায় যে ঠিক আছে, বন্ধু আছে তো সব হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার যেটা বন্ধুত্ব বলতে এখন এই মুহূর্তে আমরা বুঝতে পারছি যে বা দেখতে পারছি অনেক ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে অনেক ছেলে মেয়ে আছে বা অনেক লোকই আছে যে যারা বিপদের সম্মুখীন হয়।
তো আমার একটাই তাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে বন্ধুত্বটা হয় সেই বন্ধুত্বটা কিন্তু আমরা বন্ধুত্ব বলে যেটাকে আমি একটু আগে বললাম যে হচ্ছে আত্মার আত্মীয় টাইপের, সেটা কিন্তু সেই বন্ধুত্ব হয় না অত সহজে। কারণ সোশ্যাল মিডিয়াতে আমি যার সঙ্গে কথা বলছি, সে হোয়াটসঅ্যাপে হোক কিংবা ফেসবুক মেসেঞ্জারে হোক কিংবা ইনস্টাগ্রামের মেসেজে হোক না কেন, যেভাবেই করি না কেন, যা কিছু সামাজিক মাধ্যম রয়েছে সেখানে যে আমরা করি, প্রথম থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে খুব সাবধানভাবে যে হচ্ছে আমি যার সঙ্গে বন্ধুত্ব করছি বা কথাবার্তা বলছি বা আমার আলাপ পরিচয় হচ্ছে সেই মানুষটা কতটুকু বাস্তবে মানে সত্যিকারের মানে মানুষ নাকি ভেকধারী কেউ। কারণ অনেকেই রয়েছে যে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেকের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে ফাঁদে ফেলার চেষ্টা করে। তো সেই সব জিনিসগুলোকে যাচাই করে নিয়ে আমার মনে হয় যে বর্তমান যে ছেলেরা বা মেয়েরা রয়েছে নিউ জেনারেশন, তাদের সেদিক থেকেই এগোনো উচিত। আর মেনলি হচ্ছে এই মানে ফেক কারো প্রোফাইল বানিয়ে বা হচ্ছে অন্য কাউকে পরিচয় দিয়ে অন্যের ছবি লাগিয়ে, যা মানে আমি যদি কারোর সঙ্গে কথা বলি বা কেউ আমার সঙ্গে কথা বলছে, তো সেটার ক্ষেত্রে প্রথমেই এমন টাইপের করে প্রথমে সব একদম খোলামেলাভাবে বন্ধুত্ব তৈরি করা উচিত নয়। বা যেই বন্ধুত্ব থেকে অনেককেই আমি দেখেছি যে সেই বন্ধুত্ব থেকে আবার কেউ কেউ সম্পর্কেও জড়িয়ে পড়ে, তার পরবর্তীতে পরে যখন সে বুঝতে পারে যে ওর ভুল হয়েছে, পরবর্তীতে কিন্তু সেই ভুলটাকে আর হচ্ছে রিটার্ন করে নেওয়া খুবই একদম কঠিন হয়ে পড়ে যায়। অনেকেই অনেক মানে মানে অন্য পথের দিকে ততদিনে চালিতই হয়ে যায়। তো সেই জন্যেই আমার একটাই কথা যে হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব মানে করে বা হচ্ছে করতে আগ্রহী বা যারা করছে এখনো পর্যন্ত, তো আমার একটাই তাদের উদ্দেশ্যে কথা যে আপনারা বা তোমরা যারা রয়েছো সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু মেপে জুখেই পা বাড়ানো উচিত, মানে যাচাই করে তারপরে বন্ধুত্ব করুন, এটাই আমার কথা। কখনো এমন মনে হয় না যে কিছুটা সময় পেলে মনে হচ্ছে আগের অবস্থায় ফিরে যায়, সেই বন্ধুত্বের অবস্থা? সে তো শৈশবে কে ফিরে যেতে না চায়। শৈশব এমন একটা জিনিস, প্রথমে যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে হচ্ছে কবে বড় হব, কবে বাবার মতো হব, কবে দাদার মতো হব, মানে যখন দেখতাম আমি, তো কবে এরকম হব। তো তারপরে যখন বড় হয়ে গেলাম, তো তখন মনে হয় যে সবার ক্ষেত্রেই, সেটা শুধু আমার ক্ষেত্রে নয়, আপনার এবং আমাদের চারপাশে যারা রয়েছে সবার ক্ষেত্রে একটাই কথা যে হচ্ছে চলো ফিরে যাই শৈশবে। তো শৈশব এমন একটা জিনিস যেটা আমি মিস করি এবং আমার মনে হয় যে সবাই মিস করে। শৈশব এমন একটা আনন্দের মুহূর্ত যেটা আমাদের মানব জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে শৈশব মুহূর্ত। এখন সবচেয়ে ভালো বন্ধু? হ্যাঁ, ভালো বন্ধু এখন সব থেকে ভালো বন্ধু হচ্ছে এখন যেই আমি মানে যে পেশাতে রয়েছি, এখন সব থেকে ভালো বন্ধুত্ব, ঠিক আছে বলেই দিই, এখন সব থেকে ভালো বন্ধুত্ব যেটা মাইন্ড সেট আপ এমন টাইপের করে হয়ে গিয়েছে এখন, সব থেকে ভালো বন্ধুত্ব আমার ভাল লাগে, মানে ওরা আমার শত্রু কিন্তু আমি ওদের বন্ধু ভাবি, কারণ ওদের ধরতে আমার মজা হয়, মানে ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস। পুলিশের কথায় উত্তর না দিলে অন্য কথায় উত্তরটা কি হবে, তার স্ত্রী না অন্যকে? এখন বর্তমানে বিয়ে ঠিক করার পরে বন্ধু তো এখন সব সময় যাকে কাছে পাই বা এত হ্যাকটিক একটা ডিউটি শিডিউল করার পরে তারপরে যাদের কাছে পাই, আমার কলিগসরা রয়েছে, আর আমার সবথেকে কাছের বন্ধু যদি এখন বলতে তাহলে বউ। আর এমনি এখন যে পরিসর আমার কাজের যে পরিসর আমার থানা বা অন্যান্য ডিউটি প্লেস যেগুলোতে থাকুক না কেন, সেগুলোতে আমার যে কলিগরা রয়েছে তারাই বন্ধু।